আচ্ছা, এই প্রজেক্টে আপনার এখন পর্যন্ত খরচ কেমন গেছে? 50-60 এর কাছে চলে যাবে। প্রথমে তো খুব সমস্যা হয়েছিল। এই মালচিং দিয়ে চাষ করলে সুবিধা কেমন পাচ্ছেন? গত টিপে হয়ে যাবে 18 মণ। 18 মণ। হুম। আজকে দাম কেমন যাচ্ছে? এখন ওই 55-60 এরম। কতদিন হলো মরিচ চাষ করছেন? অনেক নতুন উদ্যোক্তা যারা এই মরিচ চাষ করতে চান তাদের সম্পর্কে কি বলবেন আপনার এই 5 বছরের অভিজ্ঞতা থেকে? আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি রুবেল হাসান নুনবী। আপনারা দেখছেন আরএন এগ্রো। আজকে আমরা এসেছি শোলমারীতে, এটা মেহেরপুরের মধ্যে। এখানে 1 বিঘা জমিতে মরিচ চাষ করা হয়েছে। আমরা এই মরিচ চাষীর সাথে কথা বলতে চাই। তিনি এত সুন্দর প্রজেক্ট কি করে করলেন, তিনি এখানে কেমন ফলাফল পাচ্ছেন সেগুলো নিয়ে আলোচনা করব। মোফাজ্জল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, এই যে মরিচ চাষ করছেন, কতদিন হলো মরিচ চাষ করছেন? তা 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর। আচ্ছা, আপনার 3-4 বছর আগের অর্থাৎ প্রথম যেদিন শুরু করছিলেন সেই দিন আর এই বছরের মধ্যে পার্থক্য কেমন দেখেন? সেই বছর বলতে আবহাওয়ার উপর আপনার নির্ভর করে। এক বছর ভালো গেল আবহাওয়া, আরেক বছর খারাপ। না, তখন আপনার এই মরিচ চাষ সম্পর্কে জ্ঞান কেমন ছিল? ও, এখন কি রকম অবস্থা? প্রথমে তো খুব সমস্যা হয়েছিল। এখন অনেক এবার স্প্রে এগুলো একটু জানা যায় কোনটা কি কখন দিতে হবে। এই আচ্ছা, আপনার হচ্ছে মালচিং দিয়ে চাষ করছেন। জি। এই মালচিং দিয়ে চাষ করলে সুবিধা কেমন পাচ্ছেন? সুবিধা তো মেলা মালচিং এর, আপনার ওই বৃষ্টি ঠেকাবে, আবার ওই তাপমাত্রা এগুলা পোকামাকড়ের কাজ দেয় অনেক। বৃষ্টি থাকাবে বলতে আপনার বৃষ্টির পানিটা সরাসরি হ্যাঁ, বেড়ে পড়ে না, হ্যাঁ, যার ফলে মাটিটা ধুয়ে যায় না, হ্যাঁ, খাবারটা ধুয়ে যায় না। আর বড় আরেকটা উপকার হচ্ছে আগাছা হয় না। আগাছা। যেমন এই আপনার জমিতে আছি, পুরা জমি পরিষ্কার, হুম, তাহলে আগাছা হলে কি হয়, সেখানে পোকামাকড়ের বসবাস হয়। 1 2 হচ্ছে আপনার আগাছাগুলো খাবার খেয়ে নেয়। হুম, আর এখন খাবারটা আগাছা পাচ্ছে না, আপনার গাছের জন্য যে খাবারটা বরাদ্দ আছে সেই খাবারটা পাচ্ছে। আচ্ছা, এখান থেকে আজকে মরিচ তোলা হচ্ছে। এর আগে কয়বার মরিচ তুলছেন? এর আগে 2 বার হয়েছে। 2 বার তুলছেন। 2 বারে কত মণ তুলছেন? প্রথমে হয়েছে 3 মণ মতন, ওই 8 দিন তোলা হইলো এটার, জি। আধা খিন। তারপর পুরা হয়েছে গত টিপে হয়ে যাবে 18 মণ। 18 মণ। এর জমির পরিমাণ আপনার ওই 17-18 কাঠা হবে। 18 কাঠা, মানে 1 বিঘাতে একটু কম। হুম, আচ্ছা, 17-18 কাঠা থেকে 18 কাঠা জমি থেকে 18 মণ মরিচ তুলছেন। তখন কি দামে বিক্রি করছেন? গত টিপে তো দাম কম ছিল, ওই 30-35 টাকা। 30-35 টাকা। আর আজকে কেমন? আজকে হচ্ছে মে মাসের 6 তারিখ। আজকে দাম কেমন যাচ্ছে? এখন ওই 55-60 এরম। তাহলে 60 টাকা কেজি কিংবা 55 টাকা কেজি। হুম, আচ্ছা, 50 টাকা কেজি হলে হচ্ছে 2000 টাকা মণ। জি। এবার কত মণ উঠতে পারে? এবার কত 15 মণ না 18 মণ এরকমই হবে। একই সেম হবে, 15 থেকে 18 মণ। হ্যাঁ, আচ্ছা, আপনার এই যে আমরা দুটো মরিচ হাতে নিয়ে আছি, এগুলো হচ্ছে পাকা মরিচ। হুম, মানে প্রথম চালানে হয়তো ছাড়া পড়ছিল গাছে। হুম। কত সুন্দর কালার। এই প্রজেক্টে আপনার এখন পর্যন্ত খরচ কেমন গেছে? খরচ তো মেলাই কিছু ভাই, প্রায় 50-60 এর কাছে চলে যাবে। 60,000। হুম, 60,000 টাকা খরচ গেছে। আচ্ছা, 60,000 টাকা খরচ হলো। আপনি এখান থেকে ভালো একটা মুনাফা আশা করছেন। হ্যাঁ, সম্ভব। যদি এই যে দাম যেভাবে বাড়ছে, অর্থাৎ 10 দিন আগে ছিল 30-35 টাকা কেজি, সেটা এখন 50, 55, 60 হয়েছে। সামনে আরো বাড়ার একটা আশঙ্কা আছে। হুম। আচ্ছা, অনেক চাষী, নতুন উদ্যোক্তা যারা এই মরিচ চাষ করতে চান তাদের সম্পর্কে কি বলবেন আপনার এই 5 বছরের অভিজ্ঞতা থেকে? নতুন চাষ করতে কিন্তু একটু সমস্যা, না জানা চাইলে সমস্যা হবে একটু। তখন কি করতে হবে, আপনার পরামর্শ নিতে হবে আচ্ছা, যাদের সাথে। আপনি যেমন আমাদের সাথে যোগাযোগ করেন যখন আপনি মালচিং করবেন, জমি চাষ দিবেন, মালচিং করবেন, এরপরে কীটনাশক স্প্রে করছেন। এই ধাপে ধাপে আমাকে কিন্তু আপনি ফোন দেন। হুম, কোনোদিন দেখা যাচ্ছে দিনে আপনি 2 বার ফোন দেন, 3 বারও ফোন দেন। হুম, এই যে পরামর্শগুলো নেন, হুম। আমরা ফোনটা রিসিভ করি, সেই সঠিক পরামর্শগুলো দেই, গাইডলাইন করি। যার ফলে তো এরকম ভালো প্রজেক্ট হচ্ছে নাকি? জি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে গাইডলাইন পরামর্শ দিয়েই সবসময় সবকিছু হয় না। কারণ হুম, আমরা তো সবসময় জমিতে আসতে পারি না। না, না। জমিতে থাকেন আপনি, হুম, এখানে গাছগুলো পর্যবেক্ষণ করেন আপনি। হুম। তাহলে পোকামাকড় কি ধরনের পোকামাকড় আছে হুম। সেই অনুযায়ী কীটনাশক স্প্রে করা। মালচিং আপনি কিভাবে পানি সেচ দেন? কতটুকু পানি দেন? মালচিং এর আপনার ওই মানে যেখান থেকে চারা আছে 3 সেখান থেকে, ভাগের 3 ভাগে প্রায় 2 ভাগ পানি দিতে হবে। মানে আপনার যে ড্রেন আছে, হ্যাঁ, ড্রেনের আপনার ড্রেনের। 3 ভাগের 2 ভাগ পানি দেন। হ্যাঁ, হ্যাঁ, পুরাটা ডুবে পানি দেন না। হ্যাঁ, হ্যাঁ। ডুবে পানি দিলে কি ধরনের ক্ষতি হতে পারে? গাছ মারা যাবে বেশি দিলে। মারা যাবে, গোড়া পচে যাওয়া, ঢলে পড়া। যেমন এই আপনার 1 বিঘা অথবা 18 কাঠার যে প্রজেক্ট, হুম, এই প্রজেক্টে আমরা তো ওই ধরনের সমস্যা দেখছি না, হুম। যে গাছ ঢলে পড়া কিংবা মরে যাওয়া। আচ্ছা, সর্বশেষ আপনার নতুন উদ্যোক্তাদের জন্য আপনার কি একটা পরামর্শ থাকবে, কি সাজেস্ট এই মরিচ চাষের জন্য? নতুন উদ্যোক্তাদের নিয়ে আপনার পরামর্শ, আগে হট করে করতে গেলেই লস খাবে। আচ্ছা, কি করবে তখন? আগে গবেষণা করবে, হ্যাঁ, দেখবে, হ্যাঁ, যাচাই হ্যাঁ, বাছাই করবে। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ তিনি হয়তো 2 থেকে 3 মাস সময় দিবেন হ্যাঁ, হ্যাঁ। যে কি ধরনের এখানে পরিচর্যা ব্যবস্থা আছে কিংবা মালচিং করলে বেডগুলো কেমন হয়। হুম। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ যেটা চাষীরা ভুল করে, সব জমিতেই সব ফসল করতে চাই। এটা কি করা যাবে? হয় নাকি? সেটা হবে না, কারণ মাটির যে ধরন আছে, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এই 3 প্রকারের মাটি। এর মধ্যে সবচেয়ে উপযুক্ত মাটি হচ্ছে মরিচ চাষের জন্য দোআঁশ মাটি। 10 মিনিট। দোআঁশ মাটিতে কি হয়, যেমন পানি ধারণ ক্ষমতা ভালো থাকে হুম, এবং খাবার হ্যাঁ, খাবার ধারণ ক্ষমতা ভালো থাকে এবং খাবার সরবরাহ ব্যবস্থাপনা। হ্যাঁ। এরপরে আরেকটা কথা, আমরা যে সেচের কথা বলতেছিলাম, সময় মতো সেচ দিলে হয় কি, জমিতে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখছেন, সেই খাবারটা গাছ তখন নিতে পারে যখন পানি পায়। পানির মাধ্যমে খাবার কি হয়, গাছ টেনে নেয়, শোষণ করে নেয়। আচ্ছা, এখানে আপনি কয়দিন পর পর স্প্রে করেন কীটনাশক? আমার 4 দিন 5 দিন। 4 দিন 5 দিন পর পর স্প্রে করেন। এই যে গাছে আপনার একটা মরিচ এখানে রয়ে গেছে, এই যে এটা গতবার উঠাননি, এই যে আমার হাতে আগে থেকে 2টা ছিল, কি রকম সাইজ, কালার, এগুলো মরিচ আপনার 4 ইঞ্চি প্লাস হবে। আপনার এই যে গাছে মরিচগুলো, এই মরিচগুলোর বাজারে চাহিদা কেমন? ভালোই, এগুলো চাইতে মোটামুটি।
মানে বাজারে চাহিদা। চাহিদা ভালো। চাহিদা ভালো। আচ্ছা, আপনার অনেক সময় দেখা যায় যে চাষিরা ঝামেলায় ভোগে, এই যে ফুল ধরে যায়, আপনার তো ফুল এখানে ধরা নাই। হুম। আমরা যদি গিট দেখি, এই যে এখানে একটা মরিচ, তারপরে এখানে দুইটা মরিচ, এই যে এখানে ছোট একটা মরিচ আছে, তারপরে আবার ফুল আছে। তাহলে এই ফুল ধরার জন্য আপনি কি ব্যবহার করেন? আপনার কীটনাশক, ছত্রাকনাশক সবই এর প্রয়োজন আছে। মানে হরমোন দিতে হবে। হ্যাঁ, জি। ভিটামিনও আছে, জি 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 জি। সবই দরকার। সবই দরকার। যখন যা দরকার সেটাই দিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রুবেল হাসান নবী। আপনারা চাষ করুন এবং অবশ্যই সঠিক পরিচর্যা করুন, এবং সেই পরিচর্যা গাইডলাইন কোথায় পাবেন? RN এগ্রোতে পাবেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।